মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ন্ত্রণ সহ বন্ধ কলকারখানা চালু করতে নীতি সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাফিজুর রহমান। সামষ্টিক অর্থনীতির ইতিবাচক ধারা অব্যাহত রেখে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন বলে জানান তিনি। প্রথম কর্মদিবসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে নতুন গভর্নর আরও বলেন, আর্থিক খাতে চলমান সংস্কার কাজ অব্যাহত থাকবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নিয়োগ পাওয়ার পরদিনেই বাংলাদেশ ব্যাংকে আসেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে ব্রিফিংয়ে বৈঠকের বিষয়ে তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। জানান, নতুন গভর্নর গণমাধ্যমে কথা কম বলে কাজের মাধ্যমে এগিয়ে নিতে চান অর্থনীতিকে। এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেশন করা যায় এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু, তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা। কর্মসংস্থান বাড়াতে বন্ধ কলকারখানা চালু করতে নতুন গভর্নর নীতি সহায়তার তাগিদ দেন বলে জানান মুখপাত্র। বৈষম্যমূলক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়ে সকল রেগুলেটরি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশ ব্যাংক কাজ করবে। পাশাপাশি চলমান সংস্কার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছর বন্ধ হতে দেখেছি। পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। যে সকল সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, বিগত গভর্নর স্যারের সময়, ওগুলো কন্টিনিউ হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে শৃঙ্খলা ধরে রাখতে নতুন গভর্নর কঠোর থাকবেন বলেও জানান মুখপাত্র। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।